আন্দোলনের নামে স্লোগান দিচ্ছে কেন? আমি বললাম দিচ্ছে কেন না, স্লোগান দিতে হচ্ছে কেন আর আন্দোলন করতে হচ্ছে কেন? আন্দোলন করছে কেন নয়, করতে হচ্ছে কেন? ঠিক না ঠিক? প্যারে হাজিরিন, আজকের আধুনিক জামানায় বলা হচ্ছে তোমরা মদ খাও, মদের ব্যবসা করো, মদের লাইসেন্স দাও, নাচ করো, নাচের মাস্টার রাখো, মেয়েকে নর্তকী বানাও, ছেলেকে নাচ শেখাও, নাটক নভেল শেখাও, যাত্রা থিয়েটার শেখাও, আর তোমরা আধুনিক হইয়া যাও। অথচ এই মদ, নাচ, গান, জুয়া, জেনা, ব্যভিচার এগুলো ইসলামের আগমনে ইহুদি খ্রিস্টানরা দুনিয়ায় প্রতিষ্ঠা করেছিল। এগুলোকেই বন্ধ করতে ইসলাম এসেছিল। নাচ, গান আর মদ, জুয়া, জিনা, নাটক, সিনেমা এগুলো যদি বলে আধুনিকতা, ইসলাম এসেছে এটাকে বন্ধ করার জন্য। ইসলাম এসেছে পরে, নাটক, নভেল, মদ, জুয়া, সিনেমা ছিল আগে। অতএব আধুনিকতার নামে মদ, জুয়া, নাটক, সিনেমা চালাবা এইটা প্রতারণা, এটা জালিয়াতি। উন্নতির নামে যদি কাউকে মদ খাওয়াও, উন্নতি হবে না, বরং ধ্বংস হবে, অবনতি হবে, জালিয়াতি হবে। জোরে বলেন ঠিক কিনা? এগুলোর নাম উন্নতি না জালিয়াতি? জোরে বলেন, এগুলোর নাম উন্নতি না অবনতি? এগুলোর নাম উন্নতি না দুর্নীতি? জোরে বলেন, কথার উত্তর দেন মুসলমানের মতো। তাইলে আধুনিকতার নাম হলো ইসলাম। দেখুন, আল্লাহ পাক বলেছে নারী পুরুষকে সুন্দর পোশাক পরাও, নারীদেরকে পোশাক পরাও। এখন আধুনিকতার জ্বালাই সব পোশাক খোলা আরম্ভ করছে। আচ্ছা বলেন, পোশাক পরার নাম আধুনিকতা না পোশাক খোলার নাম আধুনিকতা? সিনেমার নায়িকারা আধুনিকতা শিখায়। সিনেমার নায়িকার কাপড়ের অভাব, অভাব নয় রে, অভাব নয় রে, আসলে স্বভাব। কাপড় খুলতে খুলতে জাঙ্গিয়া পর্যন্ত আর পরনে থাকতে চাই না, এমন অবস্থা হয়ে গেছে দুনিয়ার ভিতরে। খোদার কসম, এগুলো আধুনিকতা নয়, এগুলোর নাম শয়তানি। এটা উন্নতি নয়, এটার নাম হলো অবনতি। আর একবার বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমি পুলিশ কমিশনার মহোদয়কে বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথাগুলো সবই হলো কল্যাণময়, সব হলো আধুনিক, সব হলো লেটেস্ট, সব হলো গ্রেটেস্ট, সবই হলো পিওর, সবই হলো পারফেক্ট, সবই হলো আনডাউট প্রেসক্রিপশন ফর সলিউশন অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান। আর আপনারা সমাধানের দিকে না গিয়া সমস্যা তৈরি করছেন, সমস্যার সৃষ্টি করছেন, সমস্যা আরো বাড়ায় দিচ্ছেন, আর আধুনিক সমাজ গড়ার চিন্তা করছেন। এটার নাম জালিয়াতি, এটার নাম বাটপারি, এটার নাম প্রতারণা। এজন্যই আলেমরা আন্দোলন করছে, এজন্যই আলেমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দিচ্ছে। এটাকে আপনি বন্ধ করতে পারবেন না। আর আপনার নাম সুবহানাল্লাহ। উনি বলছেন হুজুর কেমন করে? আমি বললাম দেখুন, আল্লাহর কোরআন কতটুকু আধুনিক। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক বছরে বাংলাদেশে কমপক্ষে 3 লক্ষ মানুষ মাদক দ্রব্য সেবন করে মারা যায়। কয় লাখ? জোরসে বলেন। আল্লাহর ইসলাম মাদক দ্রব্য নিষেধ করেছে, যেহেতু ইসলাম সর্বাধুনিক জীবন ব্যবস্থা। মদ আগে চালু ছিল, কোরআন পরে বন্ধ করছে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মাদকদ্রব্য এবং জুয়া খেলার ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন বলে দাও এটা বড় ধরনের পাপ, বড় ধরনের অপরাধ, বড় ধরনের ক্ষতির কারণ। আরেকবার কান সুবহানাল্লাহ। আমি বললাম মাননীয় কমিশনার সাহেব, আধুনিক সমাজ গড়তে গিয়া মাদকের সূরা চালানের বর্ডার খুলে দিয়েছেন। আসতেছে ডাল, আসতেছে ফেন্সিডিল, আসতেছে ইয়াবা, আসতেছে গাঁজা, আসতেছে মদ, আসতেছে এমন ডাল যেটা খাইলে ছেলে ঘুমের থেকে ওঠে কাল। ছেলে আজকে ওঠেই না, ছেলের পর্ণের কাপড় কেউ খুলে নিয়ে গেলেও টের পাই না। ঠিক না ঠিক? আহারে, এই
এইগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আধুনিকের জন্যই কোরআন নিষেধ করেছে। আর আমার দেশের দায়িত্বশীল গুলো আধুনিক সমাজ গড়ার নামে বিগত 42 বছর ধরে বাংলার জমিনে মুসলমান নামধারী বড় বড় নেতাগুলো দায়িত্ব পালন করেছে। জাতির স্টিয়ারিং এ বসে ওরা মদের লাইসেন্স দিয়েছে আর কমিশন খেয়েছে। জয় বলেন ঠিক কিনা? তাইলে মডেল লাইসেন্স দিয়ে জাতিকে কি আধুনিকতা শিক্ষা দিয়েছে? জাতির কি কল্যাণ হয়েছে? নাকি মডেল লাইসেন্সটা বন্ধ করে দিলে, কোরআনের বিধান কায়েম করলে তবে জাতি আধুনিক হবে, জাতির কল্যাণ হবে? চিৎকার দিয়ে বলেন, কোরআন আধুনিক না আমাদের নেতাদের কথা আধুনিক? কোনটা আধুনিক? তাইলে এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদ ভবনে কোরআনকে বাস্তবায়ন করে জাতির কল্যাণ নিশ্চিত করতে হবে। তাফসীর মাহফিলের তাওহীদ জনতা কে কে রাজি আছেন? দুই হাত তুলে আমাকে দেখান। একটা তকবীর দিবেন, যেই তকবীরে আল্লাহর আরশ খুশি হবে। জোরে তকবীর দিবেন, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভালো করে শুনতে হবে কথাগুলো। প্রশাসনের দায়িত্বশীল যারা রয়েছেন ভালো করে শোনেন। আল্লাহর কোরআন এসেছে এই দুনিয়ায় কল্যাণ করার জন্য, জাতিকে কল্যাণ ঢেলে দেওয়ার জন্য, রহমত আর বরকত ঢেলে দেওয়ার জন্য। আর একবার কান সুবহানাল্লাহ। ওয়ালাউ আল্লাহু আল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জনপদের মানুষগুলো যদি আমার কোরআন মেনে নিত, কোরআনের কথাগুলো মানতো আর আমল করতো আর আমাকে ভয় করে চলতো, তাইলে আসমানের রহমত আর জমিনের সব বরকত আমি আল্লাহ ওদের জন্য ঢেলে দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম মাদকদ্রব্য আল্লাহর কোরআন নিষেধ করেছে জাতিকে বাঁচাবার জন্য। আর জাতির বাংলাদেশের 42-44 বছরের নেতৃত্ব যারা দেয়, এই নেতার বাচ্চাগুলো কমিশন খাওয়ার জন্য। অন্যের ছেলে মরে মরুক, অন্যের সন্তান মদ খেয়ে মরে যাক, তাতে অসুবিধা নাই। কমিশন খাওয়ার জন্য দেশের মধ্যে মদের লাইসেন্সটা চালু রাখা, জাতির কল্যাণ করার বক্তৃতা দিয়া, জাতিকে মুক্ত করার জন্য স্লোগান দিয়া মুক্ত করে নাই, বরং এর সঙ্গে জিনা, ব্যভিচার, নাচ গান আর মদ জুয়া যুক্ত করেছে। জাতি মুক্ত হয় নাই। যে জাতি নাচ গান জানতো না তাদেরকে নাচ গান শেখানো হচ্ছে, যে জাতি সিনেমা জানতো না তাকে সিনেমা শেখানো হচ্ছে, যে জাতি নাটক জানতো না তাকে নাটক শেখানো হচ্ছে, যে জাতি মদ জানতো না তাকে মদ খাওয়ানো হচ্ছে, যেই জাতির মেয়েগুলো পর্দা নিষিদ্ধ ছিল তাদেরকে নর্তকী বানিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যুক্ত হয়েছে, জাতি মুক্ত হয়নি। ঠিক? তাহলে লাভটা কি হয়েছে? কাজের মধ্যে হয়েছে নেতাদের পেট বড় হয়েছে, টাকার বান্ডিল, এক একজন ব্যাংকের মালিক হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর একবার বলেন ঠিক কিনা? আর সেই নাটকের ভিতর দিয়া বাংলাদেশের যে আলেম গুলো মানুষের 1 টাকার আমানতের খেয়ালত করে না, 10 পয়সা কারোর মেরে খায় না, 1 কেজি গম আর চাল কারোর মেরে খায় না, তাদেরকে জেলখানায় ঢুকাইয়া, তাদের বিচারের নামে নাটক করিয়া গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানের ইসলামকে ধ্বংসের জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে। আর একবার বলেন ঠিক কিনা? ইসলামের নামে শিখানো হচ্ছে উল্টাটা, উল্টা ইসলাম। জোরে বলেন কি ইসলাম? কথা বলেন। উল্টা ইসলাম বোঝেন। দেখেন, জাতির কল্যাণ করার জন্য মদের লাইসেন্সটা বন্ধ করা দরকার ছিল, ঠিক না ঠিক? কিন্তু মদের লাইসেন্স চালু করছে, কল্যাণ নাম বলতেছে কল্যাণ হবে, উপকার হবে, জাতি এগিয়ে যাবে। কিন্তু জাতি আরো এগিয়ে যাচ্ছে না, জাতি আরো পিছিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি বলেন,
আমি আপনাকে আর একটা জিনিস বুঝিয়ে দেই, খেয়াল করেন। ইসলামের নামে এখন সঠিক ইসলাম না শিখাইয়া উল্টা ইসলামকে খুব অ্যাডভার্টাইজ করে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে উল্টা ইসলাম শেখানো হচ্ছে। আর একবার কার নাউজুবিল্লাহ। উল্টা ইসলাম কি? উল্টা ইসলাম হলো মদ চলবে, অসুবিধা নাই, ওদিকে তাকাইও না। জুয়া চলবে, ওদিকে তাকাইও না। জিনা চলবে, তাকাইও না। বেশ্যাখানা চলবে, তাকাইও না। নারী ধর্ষণ চলবে, অসুবিধা নাই, তাকাইও না। শিশু ধর্ষণ চলবে, তাকাইও না। মেয়েদেরকে বেপরদা করে উলঙ্গ করে ধর্ষণের ব্যবস্থা করো, অসুবিধা নাই, ওদিকে তাকাইও না। ছেলে মেয়েদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য নাটক সিরিয়াল চালানো হবে, তোমরা ওদিকে তাকাইও না। তোমরা মসজিদের মধ্যে খালে বসে করো, পাগড়ি মাথায় দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই ইসলাম পালন করে। এটার নাম ইসলাম। ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক না ঠিক? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় যে ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থায় ইসলামকে মানা যাবে না। মানবা মসজিদের মধ্যে, ওই জায়গায় বসে খালি তসবি তসবি পড়বা, এটার নাম ইসলাম। এই উল্টাটা শিখায় দেওয়া হচ্ছে। আপনি বলুন, দিন কায়েম আগে না তসবি টিপা আগে? দিন কায়েম আগে না তসবি টিপা আগে? আমার পূর্ববর্তী আলোচক আলোচনা করেছেন শেষের আয়াত দিয়া যে ফাসাব্বি বিহামদি রাব্বিকা, যে আল্লাহর তাসবিহ তাহলিল করো। ধরে বলেন ঠিক না ঠিক? আপনি বলুন, তাসবিহ তাহলিল করতে হবে এগুলো আগে না দ্বীনকে সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে আগে? কোনটা? দ্বীন কায়েম আগে না তাসবিহ তাহলিল আগে? কে কে দ্বীন কায়েমের পক্ষে হাত তোলেন তো দেখি। সত্যি সত্যি আপনারা? আলহামদুলিল্লাহ। যে দিন কায়েম দরকার নাই সমাজ ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সংসদে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দৈনন্দিন জীবনে কোন জায়গায় দিন কায়েম দরকার নাই। খালি তাসবিহ তাহলিল করবো, মসজিদের মধ্যে বসে তাসবিহ পড়বো, নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, এই ইস্তেগফার পড়বো, দোয়া কালাম পড়বো। এর পক্ষে আছেন কিনা কিনা হাত তোলেন। আমার আল্লাহ কি বলতেছে দেখবেন, আপনি যদি দিন কায়েমের কথা বলেন তাহলে আপনাকে বলবে রাজাকার, বলবে আপনি জাতির শত্রু, আপনি দেশের শত্রু, আপনি সমাজের শত্রু। কারণ দিন আল্লাহটা কায়েম নাই। দিন কায়েম আছে সমাজে ইন্ডিয়ারটা, নইলে রাশিয়ারটা, নইলে আমেরিকারটা, নইলে চাইনারটা। এই খিচুড়ি দিন কায়েম আছে। মদিনার নবী, বিশ্ব নবীর কোরআনের দিন এখানে কায়েম নাই। আর একবার বলেন ঠিক কিনা? প্যারে হাজারিন, দিন কায়েম আগে না তাসবিহ তাহলিল আগে? দেখেন, আমার দেশের বড় বড় বুদ্ধিজীবীরা বলতেছে পাগড়ি মাথায় দিয়ে তাসবিহ নিয়ে মসজিদে মসজিদে ঘুরে বেড়াও, এইটার নাম দিন কায়েম। এভাবে তোমরা দিন কায়েম করো। সুদ চলবে, মদ চলবে, জুয়া চলবে, জিনা চলবে, ব্যভিচার চলবে, এদিকে হুজুররা তাকাইও না, এটাকে পাল্টাতে যাইও না। কারণ এগুলো আমাদের কারবার, এগুলো আমাদের ইনকাম, এগুলো আমাদের উপায় ইনকামের ব্যবস্থাপনা। প্যারে হাজারিন, মুসলমান যারা মানবে আল্লাহর কোরআন, মুসলমান যারা মানবে আল্লাহর ইসলাম, মুসলমান যারা মানবে বিশ্ব নবীর আদর্শ কোরআন আর সুন্নাহর কোরআন, এটার নাম হলো মুসলমান। কিন্তু ওই মুসলমানরা রাশিয়ার দালালদের হাতে পড়ে গেছে, ওই মুসলমানেরা ইন্ডিয়ার দালালদের হাতে পড়ে গেছে, ওই মুসলমানেরা চাইনার দালালদের হাতে পড়ে গেছে, ওই মুসলমানেরা আমেরিকার আব্রাহাম লিঙ্কনের দালালদের হাতে পড়ে গেছে, কেউ বা মাও সেতুংয়ের দালালের হাতে পড়ে গেছে, কেউ বা এই দুনিয়ার জওহরলাল নেহরুর দালালদের হাতে পড়ে গেছে, কেউ বা এই দুনিয়ার মধ্যে লেনিনের দালালদের হাতে পড়ে গেছে। এইভাবে দালালগুলো দেশের মুসলমানদের উপরে রাজত্ব চালাইয়া সুদের ব্যবসা, মদের ব্যবসা, জিনার ব্যবসা, নর্তকীর ব্যবসা, এমনকি ভারত থেকে 36টা চ্যানেল বাংলাদেশে আমদানি করিয়া আমার দেশের মেয়ের ইজ্জত নষ্ট করার ট্রেনিং দেওয়া হচ্ছে। ছেলেদেরকে পরকীয়া প্রেম করে তাদের চরিত্র ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। ব্লু ফিল্ম দেখাইয়া, সুন্দরী মেয়ের নাচ শরীর দেখাইয়া যুবকদের, যুবতীদেরকে, যুবক যুবতীদেরকে তাদের চরিত্র ধ্বংস করে টোটাল জাতিটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শয়তান বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। পক্ষান্তরে আলেমরা আল্লাহর কোরআনের কথা বলবে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে বলবে, মানুষকে মানুষ বানাবার চেষ্টা করবে। এখন আলেমদের বিরুদ্ধে আবার নেতারা লেগে গেছে যে এই আলেমদেরকে
কোরআনের কথা বলতে দেওয়া হবে না। প্রকৃতপক্ষে কোরআনের বিরোধী যারা, বুঝতে হবে এই দুনিয়ায় আল্লাহর রহমত থেকে তারা জাতিকে বঞ্চিত করতে চায়, এই দুনিয়ার মধ্যে শয়তানের বন্ধু হইয়া তারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চায়। কিন্তু বাংলার জমিনে যেমন শয়তানের মুরিদ আছে, ওই রকম আল্লাহর নবীর কিছু খাস উম্মত আছে। ওরা যেমন লেনিন ছাড়া বোঝে না, ওরা যেমন মাও সেতুং ছাড়া বোঝে না, ওরা যেমন জওহরলাল নেহরু ছাড়া বোঝে না, ওরা যেমন আব্রাহাম লিঙ্কন ছাড়া বোঝে না, বাংলার জমিনেও তেমন মদিনার নবীর উম্মত কিছু আছে, ওরা কোরআন আর ইসলাম ছাড়া বোঝে না। আরো জোরে বলেন ঠিক কিনা? তাই আজকের কোরআনের মাহফিল থেকে হাজারো তৌহিদ জনতার এই জনতার ঢলকে আমি প্রশ্ন করতে চাই, জীবন আছে যতক্ষণ, কোরআন মানব ততক্ষণ, রাসূলের আদর্শ মানব ততক্ষণ, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এই কোরআনকে বাস্তবায়ন করে আল্লাহর নবীর শাফায়াতের উপযুক্ত হয়ে নবীকে সাথে নিয়ে জান্নাতে যেতে কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার মুখে শুনে তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না তারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, হাতে নিয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি, শাহ মখদুমের পূর্ণভূমি, আর শাহপরনের পূর্ণভূমি, খাজা খান জাহানারী আর খালিদ বিন ওয়ালিদের পূর্ণভূমি, হযরতে ওমরের শাসন আমলেই বাংলার জমিনে ইসলাম এসে গেছে। খুব খেয়াল করতে হবে আপনাকে কথাগুলো। মদিনার নবীর ইসলাম বাংলার জমিনে যারা উল্টিয়ে দিতে চায়, ওরা বুঝতে পেরেছে এই বাংলার জমিনে যারা আল্লাহর কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন বোঝে, ওই মানুষগুলো কোরআনকে বাস্তবায়ন করতে চায়। এই জন্য ওরা উল্টা ইসলাম শিখিয়ে কোরআনের আসল শিক্ষা ধামাচাপা দিতে চায়। কিন্তু এইটার নাম ইমানদারিত্ব নয়, এটার নাম হলো চক্রান্ত, এটার নাম পাগলামি। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো জিনিসের স্বাভাবিক একটা নিয়ম আছে। জোরে বলেন ঠিক না? দেখুন, আমার আল্লাহ বলছে,
আপনি তসবিহ তাহলিল আগে পড়বেন না দিন কায়েম আগে করবেন? কোনটা করবেন? আল্লাহ বলছে, আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। الله أكبر। এই সিরিয়ালটা সাজাইছে কে? জোরসে বলেন। আল্লাহ বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতঃপর তুমি তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, ইস্তিগফার করো, আল্লাহ তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর শব্দটি ব্যবহার করা হলো ফাসাব্বিহ, তাহলে অতঃপর তুমি এই তাসবিহ পড়ো। তাহলে কার পরে তাসবিহ পড়বে? আগে কি কাজ আছে? আগে কাজ আছে ওয়াল ফাত, ইসলামের বিজয়, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আসে, এমন আমল করতে হবে রে বান্দা, আল্লাহর সাহায্য পাওয়া যায় দিন কায়েমের জন্য। এমন কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে হবে, দিন কায়েম করতে হবে, ইসলামের বিজয়টা ছিনিয়ে আনতে হবে। ইসলামের বিজয় ছিনিয়ে আসার পরে তখন দেখা যাবে ছোট ইমানদার, হাফ ইমানদার, পাতি ইমানদার, খাঁটি ইমানদার, ওরা সবাই এক জায়গায় হয়ে গেছে। দলে দলে মানুষ ইসলামের পথে এসেছে। যারা ভয় পেত ওরা আর ভয় পাইতেছে না, যারা অর্ধেক ইসলাম মানত ওরা আর অর্ধেক মানে না পূর্ণ মানতেছে। দলে দলে মানুষ ইসলামের দিকে দাখিল হবে। সুদ বন্ধ হয়েছে, হারাম বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, শয়তানি বলতে যা বোঝানো হয় ওগুলো বন্ধ হয়েছে। আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। যখন দিন কায়েম হয়ে গেল, ফাত হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, তারপরে ফাসাব্বি বিহামদি রাব্বিকা, এবার তুমি নিশ্চিন্তে অবসর হয়ে গেছো। এখন তুমি তাসবিহ পড়ো, নিশ্চিন্তে তাহলিল করো, আর তুমি জিকির আজকার করো, তওবা করো, আল্লাহ তওবা কবুল করবে। হারাম বন্ধ করো নাই, হারাম চালু রেখেছো, সুদের ব্যবসা, মদের ব্যবসা, জিনার ব্যবসা সব চালু রেখেছো, এগুলো হারাম। এই হারাম খাইয়া যতই তাসবিহ পড়ো, ওই তাসবিহ আল্লাহর দরবারে কবুল হবে না। কার ঘোষণা? জোরসে বলেন, আরো জোরে, আর একবার। জোর হলো না। তাইলে আগে তাসবিহ না আগে দিন কায়েম? আগে দিন কায়েম না আগে তাসবিহ? আমাদের সমাজের মধ্যে ইন্ডিয়ার থেকে ষড়যন্ত্র করে ইন্ডিয়ান ইসলাম আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। যে ইসলামের থিওরি হলো দিন কায়েমের দরকার নাই, সুদ চলবে অসুবিধা নাই, ঘুষ চলবে অসুবিধা নাই, মদ চলবে অসুবিধা নাই। সংসদ ভবনের নেতাগুলো সব টাকা পয়সা লুটপাট করে মেরে খাবে, ব্রিজ খাবে, কালভার্ট খাবে, রাস্তা খাবে, রড খাবে, সিমেন্ট খাবে, তাতে কোনো অসুবিধা নাই। জাতির ইজ্জতকে মারবে, মেয়েদের 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হবে, তারপরেও তুমি মসজিদের মধ্যে থাকো, তাসবিহ পড়ো, কোনো অসুবিধা নাই। এই বিধানগুলো শেখানো হচ্ছে ইন্ডিয়ান ইসলাম। খোদার কসম করে বলতেছি, সিরিয়াল আর নাটক দেখাইয়া যারা জাতির চরিত্র হরণ করতে চায়, ওরা উল্টা পাল্টা ইসলাম শিখাইয়া বাংলার জমিন থেকে নবীর আদর্শ হরণ করতে চায়। আমার নাস্তিকদেরকে জিজ্ঞেস করবেন, বড় বড় নেতা যারা ইহুদি খ্রিস্টান মুশরিকদের দালাল, ওরা বলবে আসল ইসলাম ওইটা, আসল ইসলাম এইটা। আর এই টুপিওয়ালারা যারা সুদ বন্ধ করতে চায়, ঘুষ বন্ধ করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, নাচ বন্ধ করতে চায়, গান বন্ধ করতে চায়, সিনেমা বন্ধ করতে চায়, এদেরকে ঠেকাও,
এদেরকে আটক করো আর জাতিকে নাটক করো, জাতিকে নিয়ে নাটক করো, সত্যি কথা যারা বলে তাদেরকে আটক করো। আর একবার বলে ঠিক কিনা? একদিকে চলতেছে আটক আর একদিকে চলতেছে নাটক, জোরে বলেন ঠিক কিনা? আরে এই আটক আর নাটক দিয়া চলতেছে সোনার বাংলাদেশ, চতুর্দিকে শুধু চলতে সুদ ঘুষ আর গ্যাস। আর একবার বলেন ঠিক কিনা? জিনা ব্যভিচার আর নারী ধর্ষণে দেশটা হয়ে গেল শেষ। আর একবার বলেন ঠিক কিনা? আরে কি আশ্চর্য ব্যাপার, ধর্ষণের সেঞ্চুরি যারা করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ওই ছেলে পেলে গুলো আজও ধরা পড়ে নাই। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য ধর্ষণের সেঞ্চুরি যারা করলো তাদেরকে আজও ধরা সম্ভব হয় নাই। এজন্য ইঁদুর বিড়ালের টুকিটুক খেলা, টুকিটুক খেলা বোঝেন? কথা বল না কেন? ছোট্টবেলায় আপনারা প্রাইমারি স্কুলে এই মিথ্যা কবিতা পড়েন নাই? বিড়াল টেলিফোন করেছে ইঁদুরের বাড়ি, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ক্যাট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে। তুমি কে ভাই? কই আমি ইঁদুর, তবে কথা হলো এই, আমি গেছি মার্কেটে, বাড়িতেই নেই। আরে হারামজাদা, তুই যদি মার্কেটেই যাবি তুই টেলিফোন রিসিভ কেমনে করলি? কথাটা ঠিক বলছেন না? কথাটা ঠিক না ঠিক? আরে এমপি সাহেবের নামে 22টা কেস, ওয়ারেন্টের আসামি এমপি সাহেব সংসদে দিব্যি কাজ করতেছে, আর পুলিশ দেখাচ্ছে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইহার নাম নাটক। আর একবার বলে ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ইহার নাম কি? কথা বলেন না কেন? নির্বাচন হবেই না, কি করা যায়? শেষ পর্যন্ত বিরোধী দল তো একটা লাগবে। আমার এই সাথে ফটাস করে পুলিশ ধরে বলতেছে তুমি অসুস্থ, তোমাকে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। চাচা বলতেছে কই, আমি তো সুস্থ, আমার শরীর সব ঠিক আছে, আমার জ্বর আসে নাই, আমি অসুস্থ না। পুলিশ বলতেছে চুপ, তুই অসুস্থ। ইহার নাম কি? আরো জোরে, আরো জোরে। এর বিরুদ্ধে কথা কইলে আটক। চাচা বলছে আমি অসুস্থ না, পুলিশ বলতেছে চল তুই অসুস্থ, হাসপাতালে চল। আহা, ইহার নাম কি? এর বিরুদ্ধে কথা কইলে আটক। ওরে বাবা, আপনারা বলেন আমরা যে জামা কাপড় পরি, এই জামা কাপড়ের সিরিয়াল আছে না পড়া? আছে কিনা? কথা বল না কেন? গেঞ্জি আগে না জামা আগে? আগে গেঞ্জি পরবেন, তারপরে তারপরে জ্যাকেট পরবেন, ঠিক না ভাই? ঠিক নাকি আগে চাদর পরবেন, তারপর গেঞ্জি পরবেন, তারপর জামা পরবেন? কোনটা? এর সিরিয়াল আছে কিনা? আগে আপনি জাঙ্গিয়া পরবেন না আগে প্যান্ট পরবেন, প্যান্টের উপর জাঙ্গিয়া পরবেন, কোনটা পরবেন? সিরিয়াল আছে না? কোনটা আগে, জাঙ্গিয়া আগে না প্যান্ট আগে? আরে কথা বলেন, জাঙ্গিয়া আগে না প্যান্ট আগে? কেউ যদি বলে না আমি জাঙ্গিয়াটা পরে পরবো, প্যান্টটা ওই জায়গায় পরবো, তবে জাঙ্গিয়াটা পরে পরবো, প্যান্টটা আগে পরবো, এই লোকটাকে দেখলে কি বলা যায় এর মাথা ঠিক আছে? আল্লাহর কোরআনের হারাম বিধানগুলো সংসদ ভবনে, ব্যক্তি পরিবার, সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা বাদ দিয়া যে তসবিহ করার কথা আল্লাহ পরে বলল, তোমরা ওগুলো পরে করো, আগে দিনের প্রতিষ্ঠা করো, দিনটা কায়েম করো, ইসলামের বিজয় নিশ্চিত করো, সুদ বন্ধ করো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, ইহুদি খ্রিস্টানের মুশরিকেরা আগের থেকে যে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম সমস্ত বিধানগুলো চালু রেখেছিল, ওই হারামগুলোকে বন্ধ করে আগে ইসলামের বিজয় করো। আবু বকর, ওমর, ওসমান উল্টা ইসলাম মাইনো না। যতক্ষণ পর্যন্ত সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হারাম বিধানগুলো সমাজে চালু থাকবে, ততক্ষণ তসবিহ নিয়ে মসজিদে বসে থাকার মতো কোনো সুযোগ মুসলমানদের নাই। এজন্য আমার আল্লাহ বলেছেন ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য আসবে, তারপর ইসলামের বিজয় হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এরপরে তুমি তসবিহ নিয়ে তোমার রবের নামে তসবিহ তেলাওয়াত করো। যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে ততক্ষণ যুদ্ধের ময়দানে যে পাগড়ি মাথায় দেওয়া লাগে সেই পাগড়ি মাথায় দিয়ে মসজিদে বসে তুমি সুন্নত কায়েম করবা। এর চাইতে পাগলামি আর দুনিয়ায় হয় না। পাগড়ি কোন জায়গায় লাগে? যুদ্ধের ময়দানে না মসজিদে? কথা বলেন। মসজিদের মধ্যে তোমার মাথায়
বাড়ি দেবে কিনা? পাগড়িতে এত শক্ত করে কাপড় দিয়ে মাথা বান্ধার দরকার কি? শক্ত করে মাথা বান্ধা লাগে, মাথায় আঘাত লাগার সম্ভাবনা যেখানে আছে সেখানে শক্ত করে কাপড় মাথায় পেঁচানো লাগে। এই জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগড়ি বান্ধা সুন্নত। মসজিদের মধ্যে তসবিহ পাগড়ি মাথায় দিয়ে বান্ধা সুন্নত নয়, কারণ খালি মাথায় বসে থাকলেও কেউ মাথায় বাড়ি দেবে না। যখনই তুমি সুদের বিরুদ্ধে কথা বলবা, সুদের ব্যবসা যারা করে তোমার মাথায় তারা বাড়ি দেবে। যখন তুমি জিনার বিরুদ্ধে কথা বলবা, বেশ্যার লাইসেন্স যারা দিয়েছে, জিনার লাইসেন্স যারা দিয়েছে, নারী ধর্ষণ, মা বোনদের ধর্ষণের লাইসেন্স যারা দিয়েছে, এই বাংলার জমিনে তোমার মাথায় তারা বাড়ি দেবে। কারণ ওরা আবু জাহেলের খালাতো মামাতো চাচাতো ফুফাতো ভাই। আবু জাহেল যা করেছিল নবীর মাথায় বাড়ি দিয়েছিল। এই জন্য যুদ্ধের ময়দানে নবীর সাহাবারা পাগড়ি পরতো। তুমি মসজিদের মধ্যে পাগড়ি মাথায় দিয়ে কেন সুবহানাল্লাহ বলো? বুঝতে হবে তোমার এটার নাম পাগলামি। তুমি বেটা প্যান্টটা আগে পরে জানিয়া পরে পড়ছো, তুমি উল্টা কাজ করছো, তুমি পাগল। মদিনার ইসলামের দিন কায়েম আগে তাসবিহ তাহলিল পরে, যতক্ষণ দিন কায়েম হয় নাই ততক্ষণ বসে থাকার কোনো সুযোগ নাই। আর তুমি এখন বাংলাদেশের মধ্যে সুদের লাইসেন্স, মদের লাইসেন্স, জিনার লাইসেন্স, বেশ্যাখানার লাইসেন্স, ধর্ষণ সমস্ত কিছু চলতেছে। এই সময় তুমি মসজিদে বসে তাসবিহ তাহলিল পড়বা, পাগড়ি মাথায় দিয়ে সুন্নত দেখাবা, এর চাইতে দুষ্টামি আর হইতে পারে না, এর চাইতে ভণ্ডামি আর হইতে পারে না। পাগড়িটা মাথায় দিবা, ময়দানে আসো, বলো এই সুদ বন্ধ করা লাগবে। দেখবা লোক আসবে, লাঠি চার্জ করবে, মাথায় বাড়ি লাগতে পারে। তখন তাসবিহ, তখন পাগড়িটা মাথায় দেওয়া ভালো, কারণ বলা যায় না মাথায় বাড়ি লাগলে আঘাত লাগতে পারে। এই জায়গায় সুন্নত পাগড়ি মাথায় দেওয়া। মসজিদের মধ্যে তাসবিহ পড়লে তোমার পাগড়ি থেকে আঘাত করতে আসবে না। আর একবার বলেন ঠিক কিনা? এই জন্য দিন কায়েম আগে না তাসবিহ তাহলিল আগে? আরো জোরে বলেন, দিন কায়েম আগে না তাসবিহ তাহলিল আগে? খুব খেয়াল করতে হবে আপনাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম